হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা অবশ্যই জয়েন্ট ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেটি মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে রয়েছে। তো এখানে তোমাদের যে এনরোলমেন্ট পার্সোনাল টেস্ট হিসেবে রিক্রুট করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ দুটি ব্যাচ তোমাদের রয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড বাই অনলাইনে অ্যান্ড তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে অ্যান্ড 25 জুন পর্যন্ত কিন্তু চলবে। এটা অবশ্যই খেয়াল রাখবে। তো যারা যারা ডিফেন্স লাইনে চাকরি করতে ইচ্ছুক রয়েছে তারা কিন্তু সকলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বাকি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি এলিজিবিলিটি কন্ডিশনস এখানে সমস্ত কিছুই দেওয়া রয়েছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো এখানে তোমাদের যে পোস্ট রয়েছে নাবিক জেনারেল ডিউটি অ্যান্ড তোমাদের যে ডোমেস্টিক ব্রাঞ্চ রয়েছে অ্যান্ড ইয়ান্ত্রিক্স, এই তিনটি পদে রিক্রুট করা হচ্ছে, দুটি ব্যাচে রয়েছে। এলিজিবিলিটি কন্ডিশনস দেখবে তোমরা, জেনারেল ডিউটির ক্ষেত্রে 12 পাস শুধু চাওয়া হয়েছে উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স ইন 12। আর অবশ্যই সেন্ট্রাল বোর্ডস ফর স্কুল এডুকেশনের আন্ডারে তোমাদের সমস্ত যে 12 বোর্ড রয়েছে সেগুলো থাকতে হবে। আর এখানে তোমাদের যে ডোমেস্টিক ব্রাঞ্চ রয়েছে সেখানে 10 পাসেই তোমরা এলিজিবল রয়েছে উইথ সিওবিএসসি বোর্ডের আন্ডারে তোমাদের থাকতে হবে। এরপরে যান্ত্রিক পদেও তোমাদের কিন্তু 10th পাস প্লাস তোমাদের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ব্রাঞ্চ থেকে পাস আউট হয়ে থাকলে তোমরা অবশ্যই এলিজিবল রয়েছে। এছাড়াও এখানে 10th অ্যান্ড 12 পাসেও এলিজিবিলিটি রয়েছে। আফটার ডিপ্লোমা 2 বছরের যে কোর্সটা হয়ে থাকে সেটাতেও রয়েছে। সমস্ত ডিটেলস গুলো আরো নিচের দিকে বলা রয়েছে, ডিপ্লোমার ক্ষেত্রে কি কি ব্রাঞ্চ এখানে এলিজিবিলিটি রয়েছে অ্যান্ড সমস্ত কিছুই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পেয়ে যাবে। তো এরপরে এজ লিমিট বলা রয়েছে, এজ লিমিট 18 থেকে 22 বছর রয়েছে, মানে খুবই কম এজের মধ্যে কিন্তু এলিজিবিলিটি রয়েছে। জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদের দুটি ব্যাচের ক্ষেত্রেই যে ডেট অফ বার্থের রেঞ্জ রয়েছে সেটা দেখতে পাচ্ছ, 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008-এর মধ্যে ডেট অফ বার্থটি হতে হবে। যান্ত্রিক পদের ক্ষেত্রে যে ফার্স্ট ব্যাচ রয়েছে তার ক্ষেত্রে 1 মার্চ 2004 থেকে 1 মার্চ 2008 পর্যন্ত রয়েছে। এইভাবে সমস্ত যে ডেট অফ বার্থ গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমরা একটু দেখে নেবে। বাকি আপারে যে রিল্যাক্সেশন 5 বছরের এসসি এসটি, 3 বছরের ওবিসি নন ক্রিমিলারদের রয়েছে। আর ভ্যাকেন্সির সমস্ত ডিটেলস গুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট ব্যাচ যেটা রয়েছে তার সমস্ত ডিপার্টমেন্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি গুলো তোমরা দেখতে পাবে টোটাল দেওয়া রয়েছে। এখানে সেকেন্ড যে ব্যাচটি রয়েছে তার ক্ষেত্রেও যে জেনারেল ডিউটি অ্যান্ড ডোমেস্টিক রয়েছে তারও ভ্যাকেন্সির ডিটেলস গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি গুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এরপরে সিলেকশন প্রসিডিওর তোমাদের রয়েছে। তো সিলেকশন প্রসিডিওর তোমাদের পারফরমেন্স অনুযায়ী হয়ে থাকবে। তো এখানে তোমাদের স্টেজ 1, স্টেজ 2, 3, 4 এইভাবে টোটাল 6টি স্টেজ তোমাদের রয়েছে। তোমরা সমস্ত ডিটেলস গুলো নিচের দিকে পেয়ে যাবে। বেসিক্যালি তোমাদের প্রথমে সিবিটি টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, এইভাবে তোমাদের সমস্ত যে স্টেজ গুলো রয়েছে সেগুলো হয়ে থাকবে। তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অবশ্যই হয়ে থাকবে। তারপরে বাকি মেডিকেল অ্যান্ড আদার্স যে টেস্টিং গুলো রয়েছে সেগুলোই হয়ে থাকবে। এখানে সমস্ত ডিটেলস গুলো তোমাদের দেওয়া রয়েছে, কার কেমন সিলেকশন রয়েছে অ্যান্ড সাবজেক্ট ওয়াইজ যে মার্কস অ্যান্ড নাম্বার অফ কোয়েশ্চেন সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। এখানে সমস্ত ডিটেল নোটিফিকেশনটি দেওয়া রয়েছে। এই নোটিফিকেশনটি 19 পেজের রয়েছে। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। আবারও বলছি, এখানে তোমাদের বিভিন্ন ধরনের স্টেজ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাসেসমেন্ট টেস্ট থেকে ফিজিক্যাল ফিটনেস টেস্ট সমস্ত কিছুই হয়ে থাকবে। এরপরে তোমাদের কিভাবে অ্যাপ্লাই করবে, মানে হাউ টু অ্যাপ্লাই রয়েছে। তো অনলাইন মোডে অ্যাপ্লাইটি করতে হবে। 11 জুন থেকে স্টার্ট হয়ে গেছে অ্যান্ড 25 জুন পর্যন্ত চলবে। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। এখানে তোমাদের ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অবশ্যই রেজিস্টার্ড করতে হবে। যারা অলরেডি রেজিস্টার্ড রয়েছে তারা লগ ইন করেই অ্যাপ্লাইটি করতে পারবে। এরপর এখানে এক্সামিনেশন ফি নিয়ে একটা কথা বলা রয়েছে। তো এখানে যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এক্সামিনেশন ফি থেকে ছাড় দেওয়া হচ্ছে। বাকি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে 300 টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে। বাই অনলাইন মোডেই তোমরা এই যে পেমেন্টটি রয়েছে সেটা করতে পারবে। এরপর মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে। তো মেডিকেল স্ট্যান্ডার্ড যে ডিফেন্স ফোর্সের রয়েছে সেই অনুযায়ী হয়ে থাকবে। হাইট তোমাদের 157 সেমি রয়েছে অ্যান্ড 5 সেমি তোমাদের ছাড় রয়েছে যারা এই সমস্ত এরিয়ার বাসিন্দা রয়েছে তাদের ক্ষেত্রে। চেস্ট তোমাদের রয়েছে 5 সেমি এক্সপেনশন যেটাই হয়ে থাক অ্যান্ড ওয়েট তোমাদের +-10% অ্যাপ্লিকেবল রয়েছে অ্যান্ড হেয়ারিং তোমাদের নর্মাল থাকতে হবে। এই সমস্ত এলিজিবিলিটি গুলো অবশ্যই তোমরা দেখে নেবে। ট্যাটু অ্যান্ড ট্রেনিং, তোমাদের ট্রেনিং সম্ভবত 16 মাসের হয়ে থাকবে। এখানে উপরে ওয়েবসাইটে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে তোমাদের ট্রাভেল অ্যালাওয়েন্স তোমাদের দেওয়া হয়ে থাকবে এসসি এসটি আন্ডার যারা রয়েছে। বাকি এখানে তোমাদের পে অ্যান্ড পার্কস অ্যান্ড বেনিফিটস গুলো দেওয়া রয়েছে। জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদের 21,700 অ্যান্ড পে লেভেল 3 রয়েছে। ডেয়ারনেস অ্যালাওয়েন্স অ্যান্ড আদার অ্যালাওয়েন্স তোমরা পেয়ে থাকবে। ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রেও তোমাদের পে লেভেলটা সেম রয়েছে। বাকি তোমাদের যে যান্ত্রিক পদ রয়েছে তার ক্ষেত্রে 29,200 তোমাদের বেসিক পে হয়ে থাকবে। বাকি অ্যালাওয়েন্স গুলো তোমরা অবশ্যই পেয়ে থাকবে। প্রমোশন অ্যান্ড তোমাদের বাকি ডিটেলস গুলো পরপর দেওয়া রয়েছে। বেনিফিট সমস্ত কিছুই রয়েছে। তোমরা একটু নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে ডিটেল বাই ডিটেল চেক করে নিতে পারো। বাকি এই হচ্ছে আজকের ডিটেল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকে আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি লাস্ট ডেট অবশ্যই খেয়াল রাখবে, 25শে জুন রয়েছে। তো যাই হোক, এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।